প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? দর্শক, ভিডিওটা দেখবেন আমাদের গ্রামের দৃশ্য, মাঠের দৃশ্য। ডক্টর ইউনূস সম্পর্কে ছোট্ট দুই একটা কথা বলবো। ভিডিওটা একটু দেখবেন। 2 মিনিটে ভিডিও ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দর্শক, ডক্টর ইউনূসকে অনেকেই বলতেছে সুদখোর, বলতেছে দেশের জন্য ভালো হবে না। আমি তাদেরকে বলতে চাই, ডক্টর ইউনূস একজন যোগ্য সম্পন্ন ব্যক্তি বাংলাদেশের মধ্যে। মানে আহ, তার সাথে তুলনা আসলে কারোর করা যায় না। এতটা শিক্ষিত, এতটা ব্যক্তিত্ব সম্পন্ন, এতটা বাইরের দেশের সাথে সম্পর্ক। একজন সুদ খাইতে পারে তো তার ব্যক্তিগত ব্যাপার। দেখতে হবে তার দুর্নীতি, দেখতে হবে তার দেশদ্রোহিতা, দেখতে হবে তার দেশের প্রতি টান আছে কিনা। দর্শক, আমি যতটুকু জানি ডক্টর ইউনূস কিন্তু সুদ নেননি। তিনি যে তার ফান্ড, ক্ষুদ্র ঋণ, এইটা কিন্তু সমস্ত টাকা, লাভের টাকা কিন্তু আহ, তিনি গ্রামের দরিদ্র মহিলাদের উপর ব্যয় করছেন। এবং তার যত টাকা সম্পদ নিজের, তার ব্যবসা বাণিজ্য, তার তার কিন্তু দুর্নীতিও কোনো সুযোগ নাই, তার কোনো কিছু অভাব নাই। দর্শক দেখেন, তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন, এমনি এমনিতে দেননি। সম্ভব না কারোর পক্ষে, বাংলাদেশের পক্ষে আর কোনোদিন নোবেল কেউ পাবে কিনা সন্দেহ। সারা বিশ্বের মধ্যে সম্মানিত কিন্তু, সারা বিশ্বের মধ্যে আমেরিকা কিন্তু এই সম্মান দিয়ে থাকেন। তিনি কিন্তু আমেরিকার সবচেয়ে সম্মানিত পুরস্কারের মধ্যে, তিনি একজন 12 জনের মধ্যে, পৃথিবীর মধ্যে 12 জনের মধ্যে তিনি একটি পুরস্কার পাইছেন এবং 5 জনের মধ্যে তিনি আরেকটি পুরস্কার পাইছেন। তো দর্শক, তিনি বই লেখছেন, শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন। কেন পাইছেন জানেন? তার বই কিন্তু পড়ে মানুষ কিভাবে দরিদ্র থেকে উত্তরণ হওয়া যায়, কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, এইটা তার বই কিন্তু জাপানে পড়ানো হয় দর্শক, চীনে পড়ানো হয়, আমেরিকার রাষ্ট্রের মতো কিন্তু তার বই স্কুলে পড়ানো হয় 6 এবং 7 ক্লাস। আমি যতটুকু জানি, আপনারা ঘাটে দেখবেন। তিনি কিন্তু একজন কঠিন লোক। দেখেন, একটু 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 চিন্তা করে দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাসীন, তিনিও কিন্তু সাধারণত, আমি বলি রোনালদো, মেসি, তার সাথে কিন্তু ছবি তুলতে হলে কি করতে হবে? আপনার সুপারিশ করতে হবে, অনুমতি নিতে হবে, তাও তুলতে পারবে কি সন্দেহ। কিন্তু সেই মেসি রোনালদোরা কিন্তু ডাক্তার ইউনূসের ডাকি আইনে রিকোয়েস্ট করে কিন্তু তার সাথে ছবি তুলছে এবং বই উপহার নিয়েছে, বই পড়ছে। তারা কিন্তু এমনি এমনিতেই তার সাথে ছবি তুলে নাই, ফ্রেমে বন্দি হয় নাই। তারা কিন্তু জানে যে তিনি কি লোক। শান্তিতে নোবেল পুরস্কার পাইছে চারটিখানিক কথা না, তার কথা, তার ইংরেজি, তার ভাষা সে বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। কি কেন কি দিয়েছেন, বিশ্বের কিভাবে উন্নতি হয়, কিভাবে স্বাবলম্বী হয়, সারা বিশ্ব কিন্তু তার বই পড়ে, তার বক্তব্য শুনে আজকে অনেক অনেক উপকার পাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পারেনি। ঠিকই এবার বুঝছে ছাত্র জনতা, সবাই তাদের সঙ্গে থাকবেন। ডাক্তার ইউনূসের ভুল বুঝবেন না, তিনি কিন্তু সব সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। ধন্যবাদ।